বাংলাদেশে যদি আপনি কালেমার পতাকা উড়ান, কালেমার পতাকা বুঝেন? আর্জেন্টিনার পতাকা বলি নাই, ব্রাজিলের পতাকা বলি নাই, ইটালি, স্পেন, কানাডার পতাকা বলি নাই, অথবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তানের পতাকার কথা বলি নাই। কালেমার পতাকা, ব্যাকগ্রাউন্ড যাই হোক, মনে করেন সাদাই, সাদার মধ্যে খালি কালেমা লিখলেন, বাকি যা লেখেন ব্যাপার না, তো খালি কালেমাটা লিখে দেখেন এক শ্রেণীর মানুষ এতে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পেতে ভুল করবে না। অথচ হাদিসের মধ্যে আছে লিওয়াউহু আবিয়াদ মাকতুবুন ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর যে ঝান্ডা ছিল, যে পতাকা ছিল, তার ব্যাকগ্রাউন্ড ছিল, রং ছিল সাদা, আর তার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে কালেমার পতাকা নবীর দেওয়া পতাকা, আর নবীর দেওয়া পতাকার দাম এত বেশি মুসলমান নিজের জান কোরবান করতে পারে, কিন্তু আল্লাহর নবীর দেওয়া পতাকা হাত থেকে ফেলতে পারে না। জিহাদের ময়দানে দেখা গিয়েছে যেমন এক যুদ্ধে জাফর রাদিয়াল্লাহু আনহু তিনি আমির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জনকে আমির বানিয়েছিলেন, তুমি শহীদ হলে তুমি, তুমি শহীদ হলে তুমি, আর ৩ নম্বর জন শহীদ হলে মুসলমান পরামর্শ করে আরেকজনকে আমির বানিয়ে নেবে। প্রথম ৩ জন টের পেয়ে গেছে এই যুদ্ধ থেকে আর জান নিয়ে ফেরা সম্ভব না। যদি সম্ভব হতো নবী ৪ জনকে আমির বলে ঘোষণা করতেন না, সব যুদ্ধে আমির বানান একজন, এই যুদ্ধে ৪ জন, মানে ৩ জনের শাহাদাত নিশ্চিত। তো এই ৩ জনের একজন ছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ শেরে খোদা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর ভাই। তো জাফর রাদিয়াল্লাহু আনহু লড়াই করছিলেন, তার ডান হাতের মধ্যে কালেমার ঝান্ডা, দ্বীনের ঝান্ডা, ইসলামের ঝান্ডা ধরে রেখেছিলেন। ওই জামানায় যুদ্ধ চলছে নাকি যুদ্ধ থেমে গেছে এটা বোঝা যেত ঝান্ডা দিয়ে। যতক্ষণ ঝান্ডা উঁচু আছে মানে লড়াই চলছে, লড়াই চলবে। যদি দেখতো ঝান্ডা পড়ে গেছে, ঝান্ডা নামানো হয়েছে, তারা বুঝতো হয়তো পরাজয় মেনে নিয়েছে, না হলে সারেন্ডার করেছে বা কিছু একটা হয়েছে। এজন্য কাফেরদেরও টার্গেট থাকতো যে কোনো মূল্যে ঝান্ডাবাহীকে মেরে ফেলার, ঝান্ডা নিচে ফেলে দেওয়ার। তো ডান হাত দিয়ে ঝান্ডা ধরে রেখেছিলেন, এক কাফের এসে ডান হাতের মধ্যে কোপ মারলো, ডান হাতটা কেটে গেল। আরে হাত গেছে তাতে কি, কালেমার পতাকা, দ্বীনের পতাকা, নবীর দেওয়া পতাকা জমিনে গড়িয়ে পড়বে, এটা মেনে নেওয়া যায় নাকি? পরার আগেই বাম হাত দিয়ে আবার খপ করে ধরে ফেললেন, বাম হাতে কোপ মারলো, বাম হাতটাও কেটে পড়ে গেল। তবুও পতাকা পড়তে দিলেন না, বাহু দিয়ে আগলে ধরে রাখলেন। কিন্তু জালেমের দিলে দয়া হলো না, এমন চূড়ান্ত আঘাত করলো, আল্লাহর বান্দা শহীদ হয়ে গেলেন। শেষ মুহূর্তে আর এক সাহাবী এসে সেই কালেমার পতাকা, দ্বীনের পতাকা নিজের হাতে নিয়ে নিলেন। এদিকে এই সংবাদ আল্লাহ নবীকে দুনিয়ার কারো জানানো লাগে নাই, জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নবীর কাছে পৌঁছে গেলেন। নবী মদিনার মসজিদে সবাইকে জড়ো করে তাদেরকে বললেন যে জাফরকে শহীদ করা হয়েছে। আরে আমার জাফর আল্লাহর জন্য দুইটা হাত কোরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জান্নাতের মধ্যে জাফরকে দুইটা ডানা দিয়ে দিয়েছে। 2 হাতের বদলে 2 ডানা আমি নিজে দেখেছি। আমার জাফর এখন জান্নাতে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে। তাহলে মুসলমানের কাছে দ্বীনের পতাকা, রাসূলের দেওয়া পতাকা, কালেমার পতাকা, তাওহীদের পতাকা এত বেশি দামি, জান দিয়ে দেয়, কিন্তু এগুলো ছাড়তে রাজি হয় না। মুসলমান কোনো পিছুটা নেই, আল্লাহর দ্বীন থেকে সরে না।